বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা দ্বিতীয় পত্রের সর্বশেষ যে অধ্যায়টি, সেই অধ্যায়ের উপর আজকে আমি তোমাদের কথা বলবো। এটি একদম শেষ অধ্যায়। তোমাদের সবগুলো অধ্যায়ের উপরে আমি ক্লাস টেস্ট দিয়েছি। এইটি তোমাদের বইয়ের একদম সর্বশেষ অধ্যায়। অধ্যায়ের নাম প্রাণী আচরণ। প্রাণীর আচরণ কেমন, সেই আচরণ সম্বন্ধে এই অধ্যায়টি তোমাদের ডিটেলস পড়ানো হয়েছে। এখন এই অধ্যায়ের উপরে ক্লাস টেস্ট আকারে তোমাদের এমসিকিউ এবং সিকিউ এর উপরে আমি তোমাদের কথা বলবো। চলো যাই, আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। যথারীতি এখানে তিনটি প্রশ্ন তোমরা লক্ষ্য করো। একক মূল্যায়ন হিসেবে তিনটি প্রশ্ন লক্ষ্য করো স্ক্রিনে। প্রাণীবিজ্ঞানের আচরণ বিষয়ক শাখার নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রাণীবিজ্ঞানের আচরণ বিষয়ক শাখার নাম ইথোলজি। তোমাদের অনেক সময় প্রশ্ন করি, ইথোলজি কাকে বলে? যে প্রাণীবিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে কথা বলা হয়, সেই শাখাকে আমরা ইথোলজি বলি। তারপরে প্রশ্ন, ইথোলজির জনক কে? অনেকেই হয়তো তোমরা জানো, যারা জানবে তারা হয়তো লিখেই ফেলবে। ইথোলজির জনক হচ্ছে কর্নাড লরেঞ্জ। কর্নাড লরেঞ্জের নাম তোমরা অনেকেই জানো। এটাও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোন সুতা দিয়ে মাকড়সার জাল তৈরি হয়? দেখো, সঠিক উত্তরটা আমরা বলে দিচ্ছি। রেশমি সুতা দিয়ে মাকড়সার জাল তৈরি হয়। পরের প্রশ্ন যাই আমরা। পরের প্রশ্নটা কি খেয়াল করো, স্ক্রিনে লক্ষ্য করো তোমরা। সংবেদন সৃষ্টিতে কাজ করে কোনটি? হেপারিন, নিউরন, নেফ্রন, হিমোগ্লোবিন। সঠিক উত্তরটা আমরা জেনে নেই। সংবেদন সৃষ্টিতে কাজ করে হচ্ছে নিউরন। পরের প্রশ্ন, নিম্নের কোনটিতে প্রাণীর রাসায়নিক উদ্দীপক ব্যবহৃত হয়? শিকারী হতে সতর্ক, যোগাযোগ রক্ষায়, যৌন মিলনে, স্বজাতি শনাক্তকরণে। দেখি সঠিক উত্তর, যৌন মিলনে প্রাণীর রাসায়নিক উদ্দীপক ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, সীমানা নির্ধারণে কোন উদ্দীপক ব্যবহৃত হয়? রাসায়নিক উদ্দীপক, শব্দ উদ্দীপক, দর্শন উদ্দীপক, স্পর্শ। দেখি সীমানা নির্ধারণে রাসায়নিক উদ্দীপক ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। নিচের কোনটি পতঙ্গভোজী স্তন্যপায়ী? খেয়াল করো, পতঙ্গভোজী স্তন্যপায়ী নিচের কোনটি? এখানে ইঁদুর, চিকা, কুকুর, বিড়াল। পতঙ্গভোজী স্তন্যপায়ী চিকা, এরা পতঙ্গ খায়। অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে প্রাণীর সাড়া প্রদানকে কি বলে? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে প্রাণীর সাড়া প্রদানকে কি বলে? থিগমোট্যাক্সিস, রিওট্যাক্সিস, টেলোট্যাক্সিস, অ্যারোট্যাক্সিস। সঠিক উত্তর অ্যারোট্যাক্সিস। অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে
প্রাণের সাড়া প্রদানকে অ্যারোট্যাক্সিস বলে। পরের প্রশ্ন, প্রবাহমান পানি দ্বারা প্রভাবিত হয়ে সচল প্রাণীতে যে ট্যাক্সিস ঘটে তার নাম কি? প্রবাহমান পানি, জিওট্যাক্সিস, থিগমোট্যাক্সিস, অ্যারোট্যাক্সিস, রিওট্যাক্সিস। তোমাদের যদি এই টেক্সট বুক ভালোভাবে যদি পড়া না থাকে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা করতে পারবে না। তোমাদের কিন্তু আমি যদি সবগুলো অধ্যায় আমি কল্পনা করি তাহলে অনেকগুলো কিন্তু তোমাদের আমি এই এমসিকিউ কোশ্চেন দিয়েছি। তোমরা যদি এগুলো পড়ো তাহলে কিন্তু তোমরা অনেক ভালো করবে পরীক্ষায়। রিওট্যাক্সিস, প্রবাহমান পানি দ্বারা প্রভাবিত হয়ে সচল প্রাণীতে যে ট্যাক্সিস ঘটে তাকে রিওট্যাক্সিস বলে। ইথোলজি শব্দটি চয়ন করেন লরেঞ্জ, প্যাভলভ, টিনবার্জেন, এস.টি. হিলাইর। সঠিক উত্তর এস.টি. হিলাইরি তোমার ইথোলজি শব্দটি চয়ন করেন। আরেকটি তোমাদের থিওরিতে ট্যাক্সিস একটা টপিকস আছে, সেই ট্যাক্সিসের উপরে প্রশ্নগুলো করছি। অনেক বিভিন্ন ধরনের ট্যাক্সিস আছে। আলোর প্রতি প্রতিক্রিয়া প্রদর্শনে সৃষ্ট ওরিয়েন্টেশনকে বলা হয়, আলোর প্রতি প্রতিক্রিয়া প্রদর্শনে সৃষ্ট ওরিয়েন্টেশনকে বলা হয় কেমোট্যাক্সিস, ফটোট্যাক্সিস, জিওট্যাক্সিস, ফনোট্যাক্সিস। সঠিক উত্তর ফটোট্যাক্সিস, যেহেতু আলোর কারণে এটা হচ্ছে ফটোট্যাক্সিস। অনুকরণ কোন ধরনের আচরণ? অনুকরণ সহজাত, রিফ্লেক্স, শিখন, ট্যাক্সিস। অনুকরণ হচ্ছে শিখন, আমরা যা শিখাই ছাত্ররা তাই শেখে, এজন্য এটাকে অনুকরণ হচ্ছে শিখন আচরণ। সহজাত আচরণ নিয়ন্ত্রণ করে কে? পরিবেশ, জিন, অভিজ্ঞতা, শিক্ষা। দেখি সঠিক উত্তরটা কোনটি। সহজাত আচরণ নিয়ন্ত্রণ করে হচ্ছে জিন। অবশ্যই এটা হচ্ছে বংশ পরস্পরায় এই সহজাত আচরণটা চলে আসে। সহজাত আচরণ মানে যে আচরণটা কাউকে শিখানোর প্রয়োজন নেই। বর্ষাকালে কার্প মাছ হালদা নদীতে ডিম ছাড়ে, এটা কোন ট্যাক্সিস? কেমোট্যাক্সিস, ফটোট্যাক্সিস, রিওট্যাক্সিস, ফনোট্যাক্সিস। সঠিক উত্তর বর্ষাকালে কার্প মাছ যে হালদা নদীতে ডিম ছাড়ে এটা হচ্ছে রিওট্যাক্সিস। পরের প্রশ্ন, কেঁচোর সব সময় ভিজা মাটির দিকে গমন, এটা কোন ট্যাক্সিস? কেঁচো সব সময় ভিজা মাটির দিকে গমন করে, এটা কোন ট্যাক্সিস? কেমোট্যাক্সিস, ফটোট্যাক্সিস, রিওট্যাক্সিস, হাইড্রোট্যাক্সিস। সঠিক উত্তর হাইড্রোট্যাক্সিস, যেহেতু ভিজা মাটি, হাইড্রো মিন্স পানি, পানির দিকে মানে ভিজা মাটির দিকে যখন এই যে কেঁচোর যে গমনাগমন, এই ট্যাক্সিসকে বলি আমরা হাইড্রোট্যাক্সিস। প্রতিদিন সন্ধ্যায় পাখি সঠিকভাবে ঘরে ফেরা হলো কোন ট্যাক্সিস? কিমোট্যাক্সিস, নেমোট্যাক্সিস, রিওট্যাক্সিস, ফনোট্যাক্সিস। সঠিক উত্তর নেমোট্যাক্সিস। পাখি যে প্রতিদিন তার নির্দিষ্ট গন্তব্যস্থলে ফিরে আসে, এই ট্যাক্সিসকে বলি আমরা নেমোট্যাক্সিস। এগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু এগুলো পড়বে। আগুনে কারো হাত পড়লে সঙ্গে সঙ্গে সে হাত সরিয়ে নেবে,
এটা কোন আচরণ? স্বভাবজাত, প্রতিক্রিয়া, শিখন, ট্যাক্সিস। এটা হয়তো তোমার প্রশ্নটা পারার কথা তোমাদের। আগুনে হাত পড়লে আমরা যে হাতটা সরিয়ে নেই, এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। মাকড়সার সিল্ক গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? সেরাটোনিন, হিস্টামিন, স্ক্লেরোপ্রোটিন, অ্যালবুমিন। সঠিক উত্তর স্ক্লেরোপ্রোটিন। মাকড়সার সিল্ক গ্রন্থি থেকে নিঃসৃত হয় স্ক্লেরোপ্রোটিন। সর্বপ্রথম কোন বিজ্ঞানী মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেন? হ্যান্স পিটার্স, লরেন্স, টিনবার্জেন, প্যাভলভ। সঠিক উত্তর হ্যান্স পিটার্স সর্বপ্রথম যে কোনো বিজ্ঞানী যে মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেন। একটি নৃত্য জিগজ্যাগ নৃত্য প্রদর্শন করে কোন প্রাণী? ব্যাঙ, মৌমাছি, স্টিকলব্যাক, টুনটুনি। জিগজ্যাগ নৃত্য প্রদর্শন করে স্টিকেলব্যাক। একটা মাছ আছে থ্রি স্পাইন স্টিকেলব্যাক। এই স্টিকেলব্যাক মাছ সে জিগজ্যাগ নৃত্য প্রদর্শন করে। অনেকে ভুল করে তোমরা মৌমাছি বলবে। রানী মৌমাছির দেহ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? এস্ট্রোজেন, প্রজেস্টেরন, ফেরোমন, টেস্টোস্টেরন। সঠিক উত্তরটা আমরা জেনে নেই। রানী মৌমাছির দেহ থেকে যে হরমোনটা সেক্রেশন হয় তাকে বলি আমরা ফেরোমন। ফেরোমন হচ্ছে পতঙ্গের দেহ থেকে যে হরমোনটা নিঃসৃত হয় তাকে বলি আমরা ফেরোমন। এস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন এটা মানুষের দেহ থেকে নিঃসৃত হয়। কাজে ফেরোমনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হরমোন, তোমরা পড়বে। সহজাত আচরণ কোনটি? অপত্য স্নেহ, পাখির মাইগ্রেশন, মাকড়সার জাল তৈরি। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3। সঠিক উত্তর আমরা জেনে নেই যে সহজাত আচরণ, অপত্য স্নেহ, পাখির মাইগ্রেশন, মাকড়সার জাল, তিনটি সহজাত আচরণ। পরের প্রশ্ন, ট্যাক্সিস এবং অনুকরণ কোন ধরনের আচরণ? শিক্ষণ আচরণ, সহজাত আচরণ, ট্যাক্সিস ট্যাকটিক আচরণ। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3। ট্যাক্সিস ও অনুকরণ হচ্ছে শিক্ষণ আচরণ এবং সহজাত আচরণ। পরের প্রশ্ন, শিক্ষণ আচরণ এবং সহজাত আচরণ, ট্যাক্সিস, অনুকরণ, কন্ডিশনিং, নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3। সঠিক উত্তর 1 ও 2। শিক্ষণ আচরণ এবং সহজাত আচরণ যে ট্যাক্সিস এবং অনুকরণ। পরের প্রশ্ন, ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং অনুকরণের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানী? লরেঞ্জ, প্যাভলভ, টিনবার্জেন। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর একটু ঢেকে গেছে। সঠিক উত্তর লরেঞ্জ এবং প্যাভলভ 1 ও 2 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর। 1 ও 2। এবার খেয়াল করো, প্রাণীর
সহজাত আচরণ হলো মাকড়সার জাল তৈরি, টুনটুনির বাসা নির্মাণ, কুকুরের মুখে লালা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। প্রাণীর সহজাত আচরণ হচ্ছে 1 ও 2, মাকড়সার জাল তৈরি এবং কুকুরের মুখে লালা। এরপরে প্রশ্ন খেয়াল করো, প্রতিবর্তী ক্রিয়া হলো চোখের উপযোজন, হাই তোলা, লালাক্ষরণ। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, ঘ গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। দেখি সঠিক উত্তরটা আমরা দেখি। প্রতিবর্তী ক্রিয়া হলো চোখের উপযোজন এবং লালাক্ষরণ প্রতিবর্তিত ক্রিয়া। পরের প্রশ্ন খেয়াল করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা খেয়াল করো। ট্যাক্সিসের বৈশিষ্ট্য হলো জীব অপরিবর্তনীয় সাড়া প্রদান করে, স্থানিক দিকমুখিতা প্রদর্শন করে, দিকমুখিতায় সম্পূর্ণ দেহ জড়িত থাকে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর আমরা দেখে নেই। সঠিক উত্তর যে কয়টি বৈশিষ্ট্য আছে সব কয়টাই হচ্ছে ট্যাক্সিসের বৈশিষ্ট্য। কাজেই ট্যাক্সিসের বৈশিষ্ট্য যদি তোমাদের জানা না থাকে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমরা করতে পারবে না। এরপর আমরা একটু যাই পরের প্রশ্নে, দেখি কর্মী মৌমাছির বৈশিষ্ট্য হলো কলোনির 99% কর্মী মৌমাছি, 4 থেকে 6 সপ্তাহ বাঁচে, মৌচাকের সমস্ত কাজ করে। নিচের কোনটি সঠিক? কর্মী মৌমাছির বৈশিষ্ট্য দেখি। 1 ও 2, 1 ও 3, 2 ও 3, না 1, 2 ও 3। কর্মী মৌমাছির বৈশিষ্ট্য হলো সবগুলোই। তাহলে আমরা প্রত্যেকটা মৌমাছির, কর্মী, রানী, পুরুষ মৌমাছির প্রত্যেকটার বৈশিষ্ট্য যদি আমরা না জানি তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটি আমরা করতে পারবো না। পরের প্রশ্ন তোমরা একটু খেয়াল করো, একটি উদ্দীপক, খুব ছোট্ট একটি উদ্দীপক দিয়েছি যে আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নেই। এটাই তো সত্য কথা। তাহলে কেন আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নেই? এই উপরের তথ্য থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নটি একটু খেয়াল করো। উদ্দীপকের ঘটনা মানে যে আগুনে হাত লাগলে যে হাতটা আমরা সরিয়ে নেই। উদ্দীপকের ঘটনাটি স্নায়ুতন্ত্রের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? সেরেবেলাম, সেরেব্রাম, মেডুলা অবলঙ্গটা, সুষুম্না স্নায়ু। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল কোশ্চেন। দেখো সঠিক উত্তরটা আমরা বলে দিচ্ছি, সঠিক উত্তরটা আমরা জেনে নেই। সুষুম্না স্নায়ুর মাধ্যমে এই যে আমরা যে আগুনে হাত পড়লে আমরা হাতটা সরিয়ে নিই। উদ্দীপকের আলোকে আরেকটি প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি, তোমরা এর ধরনের একটা প্রশ্ন আমি এর আগে বলেছি, আমার বিশ্বাস তোমরা এই প্রশ্নের উত্তরটি করতে পারবে। উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি কোন ধরনের আচরণ? ট্যাক্সিস, প্রতিবর্তী ক্রিয়া, সহজাত আচরণ, শিখন আচরণ। সঠিক উত্তর হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। আমি এর আগে বলছি প্রতিবর্তী ক্রিয়া। আরেকটি উদ্দীপক তোমরা লক্ষ্য করো, মৌমাছি একটি সামাজিক পতঙ্গ,
অদ্ভুত এদের সামাজিক জীবন। এরা দলবদ্ধভাবে কলোনিতে বসবাস করে। কলোনিতে 3 জাতের মৌমাছি দেখা যায়। 3 জাতের মৌমাছি তো আমরা জানি যে রানী, পুরুষ এবং কর্মী মৌমাছি। উপরের তথ্য থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্নটি খেয়াল করো, মৌমাছি, এটি সহজ, মৌমাছি কোন বর্গের প্রাণী? কর্ডনেটা, হোমোপটেরা, হাইমেনোপটেরা, হেমিপটেরা। আমরা দেখে নেই, মৌমাছি হচ্ছে হাইমেনোপটেরা বর্গের প্রাণী। রানী মৌমাছি কতদিন বাঁচে? 1 থেকে 2 বছর, 2 থেকে 3 বছর, 3 থেকে 5 বছর, 5 থেকে 8 বছর। রানী মৌমাছির লংজিভিটি হচ্ছে 3 থেকে 5 বছর। কর্মী মৌমাছির রং কেমন? তোমরা যদি মৌমাছি যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারবে না, সহজ কিন্তু করতে পারবে না। কর্মী মৌমাছির রং কেমন? সাদা, লালচে, কালো, হলুদ। দেখি, কর্মী মৌমাছির রং কালো। পরের প্রশ্ন খেয়াল করো, এটি পারবে তোমরা। মৌমাছি পালনকে কি বলা হয়? সেরিকালচার, ল্যাক কালচার, এপিকালচার, হর্টিকালচার। মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। পরের প্রশ্নটি খেয়াল করো, কর্মী মৌমাছি কতবার হুল ফোটাতে পারে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। দেখি সঠিক উত্তরটা। কর্মী মৌমাছি 1 বার হুল ফোটাতে পারে। কাজেই মৌচাকে মৌমাছির আচরণকে কি বলে? খেয়াল করো, মৌমাছির আচরণকে কি বলে? সহজাত আচরণ, প্রতিবর্তী ক্রিয়া, শিখন, সামাজিক। মৌমাছির আচরণকে সামাজিক আচরণ বলা হয়, কেননা সমাজবদ্ধভাবে ওরা থাকে, প্রত্যেকের উপর দায়িত্ব ওরা পালন করে। মৌমাছি কত ধরনের নৃত্য প্রদর্শন করে? 1, 2, 3, 4। দেখি, মৌমাছি 2 ধরনের নৃত্য প্রদর্শন করে। বাংলাদেশে, এটি একটি ভালো প্রশ্ন, বাংলাদেশে কত প্রজাতির মৌমাছি পাওয়া যায়? 2, 5, 3, 4। বাংলাদেশে 3 প্রজাতির, সাধারণত 3 প্রজাতির মৌমাছি পাওয়া যায়। স্ত্রী মৌমাছির সাথে কারা যৌন সঙ্গম করে? অনুর্বর মৌমাছি, ড্রোন মৌমাছি, নিম্ফ মৌমাছি, কর্মী মৌমাছি। আমি কিন্তু একটু নামগুলো একটু অন্যরকম ইউজ করেছি। স্ত্রী মৌমাছির সাথে কারা যৌন মিলন করে? ড্রোন মৌমাছি। ড্রোন মৌমাছিকে বলা হয় হচ্ছে পুরুষ মৌমাছি। আর অনুর্বর মৌমাছি স্টেরাইল মৌমাছি, যারা অনুর্বর তারা তার করবে না। ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি। কর্মী মৌমাছিরা তারা এই ধরনের যৌন সঙ্গমের সাথে তারা জড়িত নয়। তোমরা একটি উদ্দীপক লক্ষ্য করো,
উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যেহেতু এটি শেষ অধ্যায়, তোমাদের একটি কথা বলে রাখি যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষেই সৃজনশীল প্রশ্ন দিয়েছি, অনেকগুলো সৃজনশীল প্রশ্ন দিয়েছি। যখন তোমাদের টেক্সট বুক পড়িয়েছি তখনও সৃজনশীল প্রশ্ন দিয়েছি। প্রায় 500-600 এমসিকিউ জাতীয় কোশ্চেন আমি তোমাদের, বিভিন্ন ধরনের কোশ্চেন আমি তোমাদের পড়িয়েছি। এইগুলো যদি তোমরা যদি স্টাডি করো বা এই জাতীয় কোশ্চেন গুলো যদি তোমরা স্টাডি করো, তাহলে আমার বিশ্বাস তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমরা ভালোভাবে শিখতে পারবে। বিভিন্ন প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা ভালো করবে। আমরা একটু উদ্দীপকটি পড়ি আমরা। সুশান্ত তার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে পোষা ময়না পাখির কণ্ঠে মানুষের মতো কথা শুনে অবাক হয়ে গেল। তাহলে এই হচ্ছে উদ্দীপক। আমার প্রথম প্রশ্ন, ট্যাক্সিস কি? আমার বিশ্বাস তোমরা পারবে। ট্যাক্সিস কি? নফসিয়াল উড্ডয়ন বলতে কি বুঝো? নফসিয়াল উড্ডয়ন তোমরা জানো, পড়বে, খুঁজে বার করবে, বুঝতে না পারলে আমাদেরকে ফোন করে বলবে। উদ্দীপকে পাখির আচরণ দ্বারা যে বিষয়টি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। এই যে পোষা ময়না পাখি যে মানুষের মতো গান করে, এটা কি কি বোঝাতে চাচ্ছি সেটা তুমি এটা ব্যাখ্যা করবে। বাবুই পাখির বাসা তৈরি ও উদ্দীপকের যে ঘটনা, দুটি ভিন্ন আচরণ, তা বিশ্লেষণ করো। এই হলো তোমার উদ্দীপক। তোমরা ভালো থাকবে। করোনাকালীন সময়ে তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের পাঠ কার্যক্রম কিন্তু বন্ধ নেই। তোমরা পাঠ কার্যক্রম চালিয়ে যাবে। তোমরা ভালো থাকবে। তোমাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।